দেখুন, আমরা যখন বাড়ি করছি তখন সুন্দর টাইলস দিচ্ছি, বাড়ি আলোকসজ্জা করছি, কত রকমের আসবাবপত্র ক্রয় করছি, কিন্তু কখনো কি ভেবেছেন যে কবরে থাকবেন, অন্ধকার কবরে থাকবেন, সেই কবরে আপনি কি আলো নিয়ে যাচ্ছেন? কখনো কি চিন্তা হয়েছে? আমরা এই কবর সম্পর্কে উদাসীন, কখনো ভাবি না। আপনি দেখেন, আপনার দাদা মারা গেছে, অনেকের দাদি মারা গেছে, অনেকের পিতামাতা মারা গেছে, অনেকের ভাই মারা গেছে। আপনি বলুন তো, কতদিন মারা যাওয়ার 3-4 দিন অথবা মাসখানেক 2 মাস এ পর্যন্ত আপনি কবরে গেছেন, কবরে যে দোয়া করছেন কবরের পাশে গিয়ে, কিন্তু হয়তো বা বছর 5 হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, আপনি কতদিন আপনার দাদির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন? আপনার পিতার কবরের পাশে কতদিন দাঁড়িয়ে দোয়া করছেন? অনেকেই বলবে আমরা করি না। এটা হলো পরকালে যখন মানুষ চলে যায় তখন আমরা তাকে ভুলে যাই। এবার আসুন, জামিয়া তিরমিজির হাদিস নাম্বার 2308 নম্বর হাদিস, হাদিসের মান হাসান হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত কিতদাস হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা কানা উসমানু ইযা ওয়াকাফা আলাল কবরি বাকা হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতাহু। তিনি বলছেন যে একদা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কন্দন করছিলেন, আর তিনি এতই কন্দন করছিলেন যে তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। ফাকিল আলাহু তাসকিরাতুল জান্নাত ওয়ান নার। তাকে জিজ্ঞাসা করা হলো, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে কবরের আলোচনা করা হয়, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, ফালা তাবকি, আপনি কন্দন করেন না। ওয়ান্নার, আপনার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, ফালা তাবকি, আপনি কন্দন করেন না। ও তাবকি মিন হাজা, কিন্তু যখন আপনি এই কবরের পাশে দাঁড়ান, কবরের পাশে অবস্থান করেন, তখন কেন এত কন্দন করেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল কবরা আওয়ালুল মানাজিরিল আখিরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, একজন মুসলমান যখন মৃত্যুবরণ করে, তখন তার প্রথম মানজিল, প্রথম ঘর হচ্ছে এই কবর। এই ঘরে যদি সে কি হয়, ফাইন নাজা মিনহু, এই ঘরে সে যদি নাজাত প্রাপ্ত হয়, এই ঘরে সে যদি মুক্তি প্রাপ্ত হয়, ফামা বাদু আইসারু মিনহু, তাহলে তার পরবর্তী স্টেপগুলো, পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদু আশাদ্দু মিনহু, আর এই কবরে যদি, এই প্রথম ধাপে যদি, এই ঘরে এই ব্যক্তি যদি কি হয়, বাধাগ্রস্ত হয়, তাহলে তার পরবর্তী স্টেপগুলো, তার পরবর্তী ধাপগুলো তার জন্য কষ্টকর হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো, কেন এত আপনি কন্দন করেন এই কবরের পাশে এসে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কবরই হচ্ছে একজন মুমিনের, একজন মুসলমানের প্রথম ধাপ। এই ধাপে যদি সে যদি কি হয়, নাজাত প্রাপ্ত হয়, তাহলে তার পরবর্তী স্টেপগুলো, পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে সে যদি বাধাগ্রস্ত হয়, বাধার সম্মুখীন হয়, তাহলে তার পরবর্তী স্টেপগুলো, পরবর্তী ধাপগুলো তার জন্য কষ্টকর হয়ে যাবে। ক্বালা, এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে আমি কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর কখনো দেখিনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কারণে কবরের পাশে দাঁড়িয়ে কন্দন করছেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস শোনাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে, আমার ঘরে অবস্থান করছেন। যখন তিনি শুয়েছিলেন, তার কাপড়গুলো এলোমেলো অবস্থায় ছিল। এমন তো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, তিনি অনুমতি চাইলেন, তাকে অনুমতি দেওয়া হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকা অবস্থায়, কাপড় এলোমেলো অবস্থায় আবু বকর
বকরের সাথে কথা বললেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, অনুমতি চাইলেন, তাকে অনুমতি দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে প্রবেশ করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি কথা বললেন। অতঃপর কথা শেষে তিনি ফিরে গেলেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন অনুমতি চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থেকে উঠে বসলেন, কাপড়গুলো গুছিয়ে নিয়ে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ঘরে ডাকলেন। অতঃপর তিনি যখন গেলেন, তার সাথে কথা বলে অবশেষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যখন আবু বকর আসলো, আপনি শুয়ে থাকা অবস্থায়, কাপড় এলোমেলো অবস্থায় আবু বকরের সামনে কথা বললেন, আবু বকরের সাথে কথা বললেন। আপনার সামনে যখন ওমর আসলো, আপনি একই ব্যবহার করলেন, শুয়ে থাকা অবস্থায়, কাপড় এলোমেলো অবস্থায় আপনি তার সাথে কথা বললেন। কিন্তু আপনার সামনে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, তখন আপনি শুয়ে থেকে উঠে বসলেন, কাপড়গুলো গুছিয়ে নিলেন। এর কারণটা কি? এর কারণ কি আমি জানতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা শোনো, আমি কি তাকে সম্মান করব না যাকে আসমানের ফেরেশতারা সম্মান করে? তাকে কি আমি সম্মান করব না যাকে আসমানের ফেরেশতারা সম্মান করে? সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছেন, এতই ক্রন্দন করছেন যে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ওসমানু ফিল জান্নাত, ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরও তিনি কবরের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছেন। আর আমাদের কি অবস্থা? আমাদের বৈশ্বিক কি অবস্থা? আমাদের পারিবারিক কি অবস্থা?